গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। আজ তোমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো করে দেখাবো। কাজবাড়িতে যে শুক্তোটা দেয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর শুক্তোর যে আলু থাকে ওটা তো খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, লেট না করে চলে যাই আজকে রেসিপিতে। শুক্তো বানানোর মেন উপকরণ উচ্ছে নিয়ে নিয়েছি বড়ি। উচ্ছেটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। সবজির মধ্যে দিয়েছি কাঁচকলা, ডাঁটা, আলু। কাঁচকলা এরকম করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটা নিয়ে দিয়েছি মিষ্টি আলু। শুক্তোতে কিন্তু মিষ্টি আলু বেশ ভালোই লাগে খেতে। আর দিয়ে দিয়েছি বেগুন আর পেঁপেগুলোকে একটু সরু সরু করে কেটেছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিলাম সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িটা আগে ভেজে আমি তুলে নেব। আমার আবার কেন জানি বড়ি জিনিসটা খেতে ভাল লাগে না, কিন্তু শুক্তোতে তো বড়ি মাস্ট, বড়ি না ছাড়া কিন্তু হবে না। তো বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এখন যে উচ্ছেগুলো কেটেছিলাম উচ্ছেটা দিয়ে দিলাম। সব সবজি কিন্তু আগে ছাঁকা তেলে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু কাজবাড়ি স্টাইলের খেতে হবে। তো উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটাকে আগে ভেজে নেবো। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে একটু ভেজে নিচ্ছি। উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচকলা আলু দুটোই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিষ্টি আলু। এখন দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো। এখন একটু এই সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুন আর ডাঁটাটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ঢাকা। কিছুক্ষণ পর ফিরে এলাম। সবজিগুলো খুব ভালো মতো করে আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এটা তুলে নেব। আবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে আর রাঁধুনি বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এই সবজিটা ভালো করে ভেজে রেখেছি বলে রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ আর লাগবে না। এখন দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা দুধ, যেটা নর্মাল টেম্পারেচারে ছিল, দিয়ে দিলাম। কাজবাড়ির যে শুক্তো হয় সেই শুক্তোটা এত টেস্ট হয় কিন্তু এর জন্য এই দুধ
আর সবজিগুলো পুরো ছাঁকা তেলে ভাজা থাকে বলে। আর জল দিয়ে এখন কিছুক্ষণ ধরে একটু ফুটতে দেবো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি। শুক্তোর ঝোলটা ভালো করে ফুটছে, এই অবস্থায় ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। সবজিটা খুব ভালো মতো করে হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। তোমরা কিন্তু এই গরমে এরকম ভাবে শুক্তো বানিয়ে পরিবেশন করতেই পারো। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। শুক্তো আমার একদম কমপ্লিট, এবার চলুন প্লেটিংয়ে চলে যাই। তো বন্ধুরা, আজ তোমাদের করে দেখালাম একদম কাজবাড়ি স্টাইলের শুক্তো। এই শুক্তো দিয়ে কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে। এই শুক্তো দিয়ে ভাত অনেকটাই খাওয়া যায়। তো কেমন লাগলো এই শুক্তো রেসিপিটা নিশ্চয়ই জানিও, আর শুক্তোর আলু কে কে খেতে পছন্দ করো নিশ্চয়ই জানিও। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।